ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া কিছু রক্তহীন করা ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকের কাহিনীটা হইতাছে একটা লোক একটা জিনের গলায় পাড়া দিছিল এবং তার সাথে কি নির্মম ঘটনাটি হইছে তার প্রথম পর্ব শোনাইছি। আজকে দ্বিতীয় অর্থাৎ শেষ পার্টটা আপনাদের শোনাবো। তো আসুন, আশা করি সম্পূর্ণ কাহিনীটা এনজয়ের সাথে নেবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকে রক্তহীন করা কাহিনীটা আপনাকেই শোনাই। আমার স্বামীর সেদিন তার লাল চোখগুলা দেখা তারে ঘরের ভিতর রাইখা আমি বাইরে বের হয়ে আসি। এত পরিমাণে ভয় পাইছি তার চোখগুলা দেখা আমি বাহিরে আইসাই প্রথমে আমি আমার মুরব্বীদের বলি, ভিতরে আমার স্বামীর খুব খারাপ একটা অবস্থা হয়েছে, হয়তো তার উপর কোনো খারাপ কিছুর নজর পড়ছে। এই কথাগুলা শোনার সাথে সাথে আমাদের বাসায় যে মুরব্বী লোকগুলা ছিল তারা তখনই আমার স্বামীকে দেখতে যায়। তারাও গিয়া দেখে হ্যাঁ একই অবস্থা। তখনই আমার বাড়ির মুরব্বীরা দ্রুত যায় আমাদের এলাকার হুজুরের কাছে। আমাদের এলাকায় মসজিদের যে ইমাম সাহেব আছে সেই ইমাম সাহেব মোটামুটি এই সমস্ত জিন বিষয়ে ভালো রকমের পারদর্শী। তো হুজুর সাহেবকে ডেকে আনা হয়। হুজুর তার মতো কইরা এক্সরসিজম শুরু করে এবং হুজুর এক্সরসিজম শুরু করার পর আমার স্বামীর উপর যে জিনটা আসর করছে তাকে ভালো কইরা জিজ্ঞাসাবাদ করে। তখন হুজুর প্রথমে জিজ্ঞেস করে, তুই থাকস কই? তখন আমার স্বামীর মুখ থেকে বলতাছে, হুজুর তোমরা তো নাম দিছ কুজবিল, তাই না? ওই কুজবিলেই আমি থাকি। তখন হুজুর বলে, তুই এই লোকটাকে আসর কেন করছ? তখন আমার স্বামীর মুখ থেকে সেই জিনটা বলে, হুজুর এই বিলে আমাদের জিন জাতির সংখ্যা অনেক অনেক জিনের মধ্যে আমি সব থেকে শক্তিশালী এবং বয়সে বড়। দুপুরবেলা আমি খাওয়া দাওয়া শেষ কইরা এই ধান খেতে আইলে একটু শুয়ে বিশ্রাম নিতেছিলাম। তখন এই লোকটা আমার গলার ওপর পাড়া দিয়া আমার উপর দেশে চইলা যায়। প্রচুর পরিমাণে ব্যথা পাইছি আমি। হুজুর কোনো চেষ্টা করে লাভ নাই, চইলা যাও, ও আমারে আঘাত করছে, এর জীবন আমি নিয়া তারপরে চইলা যাব। তখন হুজুর অনেক কথা বলে, তুই এই কাজ করতে পারস না, সে কিন্তু জানে না তুই সেখানে শুয়েছিলি, এখানে তার কোনো দোষ নাই, কিন্তু সে তো নাছরবান্দা। সেই জিনটা হুজুরের কোনো কথা শুনতে আগ্রহ বোধ করে না, তার শুধু একটাই কথা, ওর জীবন আমি নিয়ে তারপরেই যাব। তো সেই সময় হুজুর মোটামুটি অনেক কথাই বলে, তাকে এখান থেকে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কোনো কাজ হয় না। তো হুজুর চিন্তা ভাবনা করছে, একে আমি সামলাতে পারবো না, এর জন্য ভালো কোনো অভিজ্ঞ লোকের সাহায্য নেওয়া লাগবো। তো আমাদের বাসার লোকদের সেই হুজুরটা বইলা যায়, আপনাদের আমি পানি পড়া দিয়ে গেলাম, এই পানি পড়াগুলা আপনার স্বামীকে ঠিকঠাক খাওয়ান, ঠিক 2 দিন পর আমি একজন ভালো ইমাম সাহেবকে নিয়ে আপনার স্বামীর ট্রিটমেন্ট করবো, সেই পর্যন্ত আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তাহলে ইনশাল্লাহ সে পুরোদমে সুস্থ হবে। এটা বইলা হুজুর সেদিনের মতো চইলা যায়। কিন্তু নির্মম কাহিনীটা হয় সেই সময়। হুজুর তো চইলা গেছে, 2টা দিনের সময় নিছে, কিন্তু তার সাথে যে কি হইতাছে তা তো আমরা বাসায় থেকে সবাই বুঝতে পারতাছি। কিন্তু কিচ্ছু করার নাই, ভাগ্যে যা লেখা আছে তাই তো হইতাছে, তাই না? আমার স্বামীর অবস্থা একদিনের মধ্যে আর অনেক খারাপ হয়ে যায়, আমাদের সবাইকে গালাগালি করা শুরু করে। ঠিক 1 দিন পার হয়ে যায়, 2 দিনের দিন যেদিন হুজুর আসার কথা সেই দিন আমার স্বামী এই দুনিয়া ছাইরা চইলা যায়। আর বাঁচাইতে পারি নাই আমার স্বামীকে, কেউ কোনো রকম সাহায্য করতে পারে নাই। একটা ভুলের মাসুল তার জীবন দিয়ে দিতে হয়েছে, বাস্তব ঘটনা।
তো মাই ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীগুলা যদি একটা ইমেল আকারে তৈরি করি অনেক লং হবে, একটাই প্রায় 1-1.5 ঘন্টা বানানো যাবে, কিন্তু পর্যাপ্ত সময় নাই। ছোট চ্যানেল, প্রতিনিয়ত ঘটনা আপলোড করতে হয়, তো সেই জন্যই ছোট ছোট ঘটনাগুলো শেয়ার করি। আশা করি কাহিনীটা অবশ্যই ভালো লাগছে। এই কাহিনীর প্রথম পার্ট আপনারা যারা যারা শুনেন নাই তারা অবশ্যই শুনবেন, কারণ ওই কাহিনীটা শুনলে এইটুকু বুঝতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকের মতো বিদায়। আমি শাহিন, আসতাছি আগামীকাল একই সময় আবারও রক্তহিম করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।